খুশ আমদেদ মাহে রমজান। চলে এলো মাহে রমজান। রমজানের গুরুত্বপূর্ণ এবং হাসির খোরাক হচ্ছে ইফতার। রহমত, বরকত, মাগফিরাতের এই ইফতারে কি খাবেন এবং কি খাবেন না তা নিয়ে বলছি। ইফতারে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত, যা কিনা সারাদিনের ক্লান্তি দূর করে দ্রুত শক্তি যোগাতে সহায়ক। খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করা সবচেয়ে ভালো। এর সাথে মৌসুমি ফলের রস, প্রচুর পানি, চিরা দই, ছোলা, হালকা স্যুপ এবং চর্বিহীন প্রোটিন যেমন সেদ্ধ ডিম বা গ্রিলড চিকেন রাখা উচিত। ভাজা পোড়া কমিয়ে পুষ্টিকর খাবার গ্রহণ করা সমীচীন। ইফতারের আদর্শ খাবারগুলোর তালিকা যদি বলি, শুরুতেই 3 থেকে 5টি খেজুর বা কুসুম গরম পানি অথবা লেবুর শরবত খেতে পারেন। পানীয় ও তরলের মধ্যে ডাবের পানি, তাজা ফলের রস, মৌসুমি ফল হতে পারে ইউসুফগুলের ভুসি বা ঘরে তৈরি করা পুষ্টিকর শরবত। যদি ফলমূলের কথা বলি, কলা, আপেল, পেঁপে, তরমুজ মৌসুমি ফল, যা শরীর আর্দ্র রাখতে সহায়ক। প্রোটিন বা ফাইবার, ছোলা বোনা কম তেলে হওয়া উচিত। দই, চিরা, সিদ্ধ ডিম বা গ্রিল মুরগির মাংস আগেও বলেছি। অন্যান্য খাবারের মধ্যে রয়েছে হালকা স্যুপ বা ওটস, এগুলো কিন্তু খুব পুষ্টিকর। এখন কোন কোন খাবার বর্জন করা উচিত? সারাদিন রোজা রেখেছেন, কোষ্ঠকাঠিন্যের একটা ভয় রয়েছে। আসলে অতিরিক্ত তৈলাক্ত, ভাজা পোড়া যে খাবারগুলো রয়েছে, বিশেষ করে বেগুনি, পেঁয়াজু, এগুলো বর্জন করা উচিত। খুব বেশি মিষ্টি বা চিনি জাতীয় পানীয় না পান করাই ভালো। আর যদি বলি, ক্যাফেইন বা অতিরিক্ত চা, কফি না খাওয়াই ভালো, কারণ এগুলো শরীরকে পানি শূন্য করে। আর বিশেষ টিপস হচ্ছে, ইফতারে একবারে পেট ভরে না খেয়ে অল্প অল্প করে বিরতি দিয়ে, বলা যায় যে ভালো করে চিবিয়ে আপনি খাবার খেলে তা হজম বান্ধব হয়। ভালো কাটুক আমাদের মাহে রমজান।